এই খাবারটাকে তোমরা কে কী নামে ডাকো সেটা ভিডিও দেখার পর কমেন্ট করেই জানিও। তার আগে কিন্তু শুকনো খোলায় সুজিটাকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এবার কিন্তু কড়াইতে সাদা তেল দিয়ে বাদামটাকে ভালো করে ভেজে তুলে নাও। এবার আমি এখানে টুকরো করে আলু কেটে দিয়েছি, নুন হলুদ দিয়ে প্রথমে হালকা করে নাড়িয়ে নিয়েছি। এবার কিন্তু আলুটাকে একটুখানি জায়গা করে নিয়ে ওই তেলের মাঝখানে তেজপাতাটা হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যাই হোক না কেন দিয়ে আলুটাকে ভালো করে ভাজো। আলু যখন ভাজা হয়ে যাবে, যে সুজিটা তুলে রেখেছিলে ওই সুজিটা কিন্তু এই আলুর মধ্যে দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নাও, আর ওই ভেজে রাখা বাদামটাও কিন্তু দিয়ে দেবে। এবার কিন্তু ভালো করে মেশানো হয়ে গেলে যতটা খুশি ঘি দিয়ে সুজিটাকে ভালো করে মেশাও। তারপর কিন্তু হাতে করে একটু একটু করে জলের ছিটে মারো আর নাড়াতে থাকো, ছিটে মারো আর নাড়াতে থাকো। এইভাবেই কিন্তু সুজিটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। আর অবশ্যই কিন্তু 2 চামচ মতন চিনি আর যেমন নুন লাগবে সেই রকম নুন দিয়ে দাও। ব্যাস, এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল নোনতা সুজি, যেটাকে আমি বলে ডাকি। এবার তোমাদের একটু ইচ্ছা করলে বিট নুন দিও। আর তোমরা কি দেখো কমেন্ট করো।